তিনখানায় হাফিজ মাদ্রাসা জনপুরি আলা পীর সাহেব কেবলা পরিখাল খানখায় তিনখানা মাদ্রাসার শুভ আগমন উপলক্ষে 25তম ওয়াজ মাহফিল আজ 3রা জানুয়ারি 2026। মাহফিলের সমাপনী আলোচনা পর্বে আজকের এই পীর সাহেব হুজুরের মাহফিলের মেহমান বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আজকের এই মহতি জলসার সম্মানিত সভাপতি, মাহফিল স্টেজ পরিচালনায় জনাব মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম, সিনিয়র শিক্ষক, পরীরখাল মাধ্যমিক বিদ্যালয় ও মাহফিলের ইন্তেজামিয়া কমিটি, সকল সদস্যবৃন্দ, বাবুসখানায় যারা রান্না করতেছেন, সম্মানিত খাদেম বৃন্দ, মাইক পরিচালনায় সাউন্ডিং কাজে দায়িত্বে যারা রয়েছেন, মিডিয়া ব্যক্তিত্ব সহ আমার সম্মুখে উপবিষ্ট আমার প্রীতি সমতুল্য আমার শ্রদ্ধ বাবারা, আমার সমবয়সী আমার বন্ধুরা, আমার স্নেহের যুবক ভাইরা, পর্দার আড়ালে সর্বগুণে গুণান্বিত আমার মা জননীরা, আমার বোনেরা, সকলকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই মাহফিলের সৌন্দর্য শ্রীবৃদ্ধি রক্ষার জন্য, কোরআনের মাহফিলকে সম্মান দেখানোর জন্য আল্লাহ আপনাদেরকে পরিপূর্ণ বরকতের অধিকারী করুন। সবাই বলেন আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له، ونشهد أن سيدنا وحبيبنا ورسولنا ونبينا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। আমার সাথে পড়ে, জবান খুলে দেন, সিনাটা নরম করে দেন, দিলটা নরম করে একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ দুটি কালেমা আমার সাথে পড়বেন। সবাই বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। প্রাণ খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই মুহূর্তে আপনার আমার জন্য
জাহান্নামের 7টি দরজা বন্ধ করা হয়েছে। আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের আখেরাতের বিচারের কাঠগড়া দাঁড়ানো পর্যন্ত ওই জাহান্নাম আমাদের জন্য বন্ধ করে দাও। আরো জোরে কর না আমিন। বরকত শোনাচ্ছি, আমার সাথে পড়ুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার মন খুলে বলুন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার রাসূল বলেন, কে বলেন? আরো জোর করুন, কে বলেন? যে এই মুহূর্তে ফুতিয়াত লাহু আবওয়াবুল জান্নাহ, এই কালেমা যে পড়লো তার জন্য জান্নাতের দরজাগুলো এখন পরিষ্কার খুলে দেওয়া হয়েছে। আর অফিসের বাইরে একটু জোরে কর। আমরা আগেই কাম সেরে নিয়েছি, জান্নাতের দরজা খুলে বসছি, জাহান্নামের দরজাটা বন্ধ করে রাখছি। এখন আমরা নিরাপদ কিনা? আরো জোরে কর, নিরাপদ কিনা? এই বরকতের সাথে আমি আপনাদেরকে কষ্ট দিয়ে একটু পড়ায় আমার সাথে আপনাদের সকলকে নিয়ে এই মহান সিস্টেমে আমরা আবদ্ধ হয়ে গেলাম। এখন আমরা শুধু জান্নাতের নেয়ামতই পাবো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই বাগানগুলো, এই ময়দান, এই মসজিদগুলো জান্নাতের টুকরা। কেমনে? এখন তো আপনারা বুঝছেন যে জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেছে, জান্নাতটা এখন এই মুহূর্তের জন্য খুলে দেওয়া হয়েছে। অতএব আমরা যা ঘ্রাণ পাবো, যা পাবো আসমান থেকে সব জান্নাতেরটাই পাবো। আর জান্নাতের নিয়ামত তো জান্নাতি জায়গায় পৌঁছে যায়, ঠিক কিনা কর? এজন্য আমরা এই মুহূর্তে সবাই জান্নাতের ফজিলতে আল্লাহ আমাদের কবুল করেছেন। যারা বাহিরে আছেন দয়া করে আপনারাও ভিতরে এসে বসুন। অনেক সুন্দর ব্যবস্থাপনা আজকের কর্তৃপক্ষ করেছেন, তাদের ধন্যবাদ। যে আপনারা বাহিরে কষ্ট করবেন না, ভিতরে আসুন, গরমের ভিতরে আপনারা আরামে আপনারা এই মাহফিলের আজকের এই বরকত গ্রহণ করুন। হতে পারে আপনার আমার জীবনে এই মাহফিল আমার পরিবর্তনের একটা বিশেষ সুযোগ হয়ে যেতে পারে। কথা বলুন, ঠিক কিনা? তাহলে আমরা তাউজ ও তাসমিয়া পড়ে নিলাম। আসুন এবার একটি কোরআনের আয়াত পড়ি। যদি সম্ভব হয় পড়বেন, এক অক্ষরে 10টা নেকি যোগ করবেন। এক অক্ষরে কয়টা? 10টা করে আপনি নিয়ে নেবেন। আমার দীর্ঘ লম্বা আলোচনা যদি তেমন কোন উপকার আল্লাহ নাও দেয়, অন্তত একটি কালেমায় 10টা নেকি তো যোগ করে নিয়েছে। কথা বলে ঠিক কিনা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون. وقال تعالى أيضا في شأن رسوله، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم قوة عشق سے ہر پست کو بالا کر دے، دہر میں محمد سے اجالا کر دے. صلی اللہ علیہ. سبحان الذي أسرى بعبده
ليلا من المسجد الحرام। ভাইরা আমার, এই পৃথিবী একটা গ্রহ। আমরা যারা পৃথিবীর টোটাল পৃথিবীটা যারা ঘুরে এখন দেখতে পারি না, সক্ষমতা আমাদের নাই। আমরা পৃথিবী ঘুরে দেখার সম্ভব আমাদের নাই। বাদশাহ জুলকারনাইন তিনি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম প্রান্ত পর্যন্ত তিনি শুধু সফর করেছেন। আমরা শুধু বাংলাদেশে বসবাস করি, আর বাংলাদেশটাও পুরোপুরি আমরা আজ পর্যন্ত ঘুরে দেখতে পাই নাই, ঘুরে দেখতে পারি নাই। আমরা থাকি বরগুনা জেলায় পরীক্ষাল এলাকায়। গোটা বরগুনা জেলার খবর গোটা আমাদের কাছে নাই। এমনকি যেই উপজেলায় আমরা বসবাস করি সেই পুরা উপজেলা থানাটা পর্যন্ত আমাদের গবেষণায় নাই। ঠিক আছে, আসেনি। এই পৃথিবী এটা কত বড়! এই পৃথিবীটার ব্যাস হচ্ছে 51 কোটি বর্গ কিলোমিটার। কত কোটি? আর জোরকান কত কোটি? এই পৃথিবীতে অসংখ্য সাগর, এই পৃথিবীতে অসংখ্য মরুভূমি, সারা মরুভূমি, সারা মরুভূমি। পৃথিবীতে অসংখ্য সাগর মহাসাগর। এই পৃথিবীতে সবচাইতে মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর। 1,50,00,000 বর্গ কিলোমিটার। কত? 16,50,00,000 বর্গ কিলোমিটার ধরে প্রশান্ত মহাসাগর। এরকম অসংখ্য সাগর আর পাহাড় পর্বত, নদ নদী আর মরুভূমি নিয়ে এই পৃথিবী 51 কোটি বর্গ কিলোমিটার একটা গ্রহ। সৌরজগতের যতগুলো গ্রহ আছে তার মধ্য থেকে একটা গ্রহের নাম হলো পৃথিবী। আর এই পৃথিবীটা হলো 51 বর্গ কিলোমিটার। আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষ এই সীমানাটুকু অতিক্রম করতে পারে নাই। কিন্তু এরকম কোটি 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 গ্রহ ত্যাগ করে নবী মেরাজে গিয়েছে। আরো জোরে কর ভাইরা। আমি কয়েকটা কথা আপনাদেরকে বলি। পৃথিবী এখন পর্যন্ত কোন মানুষ এরকম ভ্রমণ করতে পারে না। হ্যাঁ, বৈজ্ঞানিকরা অনেক কিছু করেছে, তাদের কথা বাদ দিলাম। আমরা সাধারণ মানুষরা পারি সাধ্যের বাইরে। পৃথিবী থেকে চন্দ্র পর্যন্ত আলো পৌঁছাতে সময় নিবে মাত্র 1 সেকেন্ড। এই জন্য 1 সেকেন্ড সূর্যের আলোর গতি প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দৌড়ায়। কত লক্ষ কিলোমিটার? তার এই পৃথিবী থেকে চন্দ্রে যেতে সময় লাগবে মাত্র 1 সেকেন্ড। কয় সেকেন্ড? যাইবে কত মাইল? 3 লক্ষ কিলোমিটার। কত কিলোমিটার? 3 লক্ষ কিলোমিটার। 15 কোটি কিলোমিটার দূরত্ব পৃথিবী থেকে সূর্য। সূর্যের মধ্যে পৃথিবী, সূর্যের মধ্যে চাঁদ, সূর্যের পাশে আছে বুধ, সূর্যের পাশে আছে বৃহস্পতি, সূর্যের পাশে আছে মঙ্গল, সূর্যের পাশে আছে নেপচুন, সূর্যের পাশে আছে প্লুটো। এই সব নিয়েই হলো সৌরজগৎ। এই সব নিয়ে হলো এই মনে করেন একটা সৌরজগৎ। এই সৌরজগৎ, সূর্যটা এত বড়, এর ভিতরে যদি পৃথিবীর মতন 13 লক্ষ পৃথিবী যদি সূর্যের ভিতরে দেওয়া হয়, তাহলে সূর্যটা সব পৃথিবীগুলোকে তার পেটের ভিতরে ঢুকায় ফেলবে, সূর্যের বাইরে যাবে না। অর্থাৎ পৃথিবীর চাইতে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ গুণ বড়? এই 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে সূর্য। বিজ্ঞান গবেষণা করে বলেছেন ওই সূর্যের মতন 10,000 কোটি নক্ষত্র আছে একটা গ্যালাক্সির অধীনে, তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। সুবহানাল্লাহ। এত বড় সূর্য আমাদের থেকে 13 লক্ষ গুণ। ওই সূর্যের ভিতরে 13 লক্ষ পৃথিবী ঢুকে যেতে পারে। আর এত বড় সূর্যের মতন নাকি আরো 10,000 কোটি এরকম নক্ষত্র আকাশে ভাসে একটা গ্যালাক্সির অধীনে। জোরে একটু বলা যাবে কি সুবহানাল্লাহ?
আমার নবী মেরাজে গিয়েছেন, এখান থেকে উড়াল দিলেন, আর আসমানে চলে গেলেন, আর একটা লাফ দিলেন, আর এক আসমানে চলে গেলেন। গল্পটা এমন নয়, আমি আপনাদেরকে এই মুহূর্তে বুঝাইলাম। শুধুমাত্র একটা গ্যালাক্সির অধীনে 10,000 কোটি সূর্যের মতো নক্ষত্র থাকে। একটা গ্যালাক্সির যেই সীমানা, ওই একটা গ্যালাক্সির মাঝখান থেকে আড়াআড়ি যদি কোন যান চলা শুরু করে, 1,00,000 আলোক বর্ষ লাগবে এই মিল্কি ওয়ে গ্যালাক্সি অতিক্রম করতে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। এই সৃষ্টি কে করেছেন? কত লক্ষ ভাই? কত লক্ষ? ও ভাই, এই যে গ্যালাক্সির কথা বলছি, এই গ্যালাক্সির অধীনে 10,000 কোটি সূর্যের মতো নক্ষত্র ঘুরে। কোটি, অথচ আমাদের থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এইরকম বড় সূর্যের মতো তার থেকে বড় আরেকটা নক্ষত্র আছে, স্কুটি নক্ষত্র, যার ভিতরে সূর্যের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না। এমন 10,000 কোটি নক্ষত্র মিল্কি ওয়ে গ্যালাক্সির অধীনে ভাসমান আকাশের উপরে। সুবহানাল্লাহ। এই মহাশূন্যে এর সৃষ্টিকর্তাকে, কার কথায় চলে? ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। চন্দ্র দেখো, সূর্য দেখো, আর যত কিছু নক্ষত্র দেখো, সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী তারা সবাই ভ্রমণ করে। সূর্যের সাথে অন্য নক্ষত্রের কোনদিন ধাক্কা লাগে না। এই মিল্কি ওয়ের মধ্যে, গ্যালাক্সি মিল্কি ওয়ের মধ্যে 10,000 কোটি সূর্যের মতো নক্ষত্র তাকে ঘুরতেছে। এই 10,000 কোটি নক্ষত্র একবার গ্যালাক্সির চতুর্পাশ থেকে ঘুরে আসতে 20 কোটি বছর লাগে। কত কোটি? কত কোটি? এই সূর্যের মতন 10,000 কোটি নক্ষত্র যদি এইরকম ঘুরতে থাকে গ্যালাক্সির চতুর্পাশে, তাহলে 20 কোটি বছর লাগবে। এটা শুধুমাত্র একটা গ্যালাক্সির কথা বললাম। এইরকম 2 লক্ষ গ্যালাক্সি মহাশূন্যে পাওয়া গিয়েছে, যা কোটি 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 হাজার আলোক বর্ষ অতিক্রম করার পরও পাওয়া যাবে কিনা বলা যায় না। কিন্তু আমার রাসূল কেমনে মাত্র 27 বছরে আরশ মোয়াল্লায় গেল। আমি শুধুমাত্র একটা গ্যালাক্সির বলতে গিয়াই আমি হাজার হাজার নয়, 1,00,000 আলোক বর্ষ আমি অতিক্রম করতে আমার লাগলো 1 সেকেন্ডে। আলো যায় 3 লক্ষ কিলোমিটার, সেই আলো যদি 1,00,000 বছর দৌড়ায়, তাহলে একটা গ্যালাক্সি অতিক্রম করবে। এইরকম 2 লক্ষ গ্যালাক্সি আছে মহাবিশ্বে। এটা প্রথম আসমানের নিচে, তাহলে প্রথম আসমানের খবর কোথায়? আরো জোরে কোন সুবহানাল্লাযী। এই জন্য আল্লাহ বলেছে সুবহানাল্লাযী। পৃথিবীর মানুষ, যেই দিনকার বিজ্ঞান তোমার সামনে আমার মহাবিশ্বের চিত্র তোমাদের সামনে তুলে ধরবেন, সেই দিন তোমরা বুঝতে পারবে আমি কেন রাসূলের মেরাজের কথা বলতে গিয়ে সুবহান শব্দটা ব্যবহার করেছি। আমি আল্লাহ নিজে করেছি, কারণ কোটি কোটি নক্ষত্র, গ্রহ গ্রহ উপগ্রহ, গ্যালাক্সি এরকম অতিক্রম করে করে শুধু প্রথম আসমান নয়, বরং আমি আরশে আজিম পর্যন্ত এসেছেন। ওই মহাজগতের খবর পৃথিবীর বিজ্ঞানও কোনোদিন দিতে পারবে না। সেই পথে আমার রাসূল আল্লাহর হুকুমে তার বাড়ি মেহমান হয়েছেন। আমাদেরকে তিনি দাবি করেছেন এরা আমার উম্মত। আরো জোরে বলুন সুবহানাল্লাহ।